সবাই আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কিন্তু চলে আসলাম তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলিয়ান পার্কে। আর এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে অনেক সুনাম শুনছি এবং ভিতরের ইন্টেরিয়রটা কেমন, কি কি রাইডস আছে, কোন কোন রাইডসের কীরকম কী প্রাইস এবং বিস্তারিত সকল কিছু থাকবে আজকে এই ভিডিওতে। তো ভিতরে গিয়ে একবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো ভিতরে প্রবেশ করার জন্য ফার্স্টে আপনাদের এরকম একটা টিকিট সংগ্রহ করতে হবে, যার মূল্য হচ্ছে 60 টাকা করে। এটা কিন্তু সব বয়সের লোকেদের জন্য নিতে হবে, শুধুমাত্র 2 বছরের বাচ্চাদের জন্য টিকিট অ্যালাউড না। এছাড়া সকলের জন্য 60 টাকা করে এরকম একটা টিকিট নিতে হবে। বাকি কথা ভিতরে গিয়ে আপনাদের এখন তামান্না ওয়ার্ল্ড অ্যান্ড ফ্যামিলিয়ান পার্কের ভিতরে প্রবেশ করে ফেলছি এবং এখানে কী কী রাইডস আছে এবং কোন কোন রাইডসের কীরকম কী প্রাইস, কোনটায় কীরকম কতক্ষণ চড়া যায়, বিস্তারিত থাকছে আজকে এই ভিডিওতে। এবং ভিতরের পরিবেশটা কীরকম, ফ্যামিলি নিয়ে আসার মতো পরিবেশ কিনা, সকল কিছু থাকবে আজকে এই ভিডিওতে। তো ধৈর্য সহকারে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আসার পথে যে পরিমাণ ঠান্ডা ছিল, যা আসলে অকল্পনীয়। আজকে ফার্স্টে অনেকদিন পর আজকে যে পরিমাণ ঠান্ডা পড়ছে, একদম দেখতেছেন সকাল সকাল কী অবস্থা, হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। তো এই ঠান্ডার মাঝখানে আপনাদের জন্য নতুন একটি জায়গা এক্সপ্লোর করার জন্য চলে আসলাম এই তামান্না ওয়ার্ল্ড অ্যান্ড ফ্যামিলিয়ান পার্কে। তো এই অলমোস্ট আমরা ভিতরে চলে আসছি, এখন বিভিন্ন জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার। ভিতরে ফার্স্টে ঢুকে আমার চোখে পড়লো এরকম একটি হচ্ছে ঘোড়ার চরকির মতো, যেটাতে আপনারা চড়তে পারবেন। সামনে কিন্তু আছে হচ্ছে রোলার কোস্টার, এখানে হচ্ছে ফুল দিয়ে সুন্দর ডেকোরেশন করা আছে। এখানে গাছগুলো হচ্ছে আপনার একদম পরিপাটি, একদম খুবই চমৎকার একটা পরিবেশ। এখানে মেবি হচ্ছে সুইমিং পুল, হ্যাঁ, যেটা কিন্তু আপনার ওই যে 500 টাকা করে প্রতি জনপ্রতি পড়বে। আর এ হচ্ছে আপনার নাগরদোলা বলে। এই যে দেখেন কত সুন্দর ডেকোরেশন করা, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং এরকম টবে কিন্তু সুন্দর সুন্দর গাছপালা রাখা আছে, কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে। এবং এই পাশটাতে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশটা কিন্তু একটা রোলার কোস্টারের মতো সিস্টেম আছে, যেটা কিন্তু আপনার এই যে ফুল জায়গাটা একটা চক্কর দিয়ে আবার হচ্ছে নির্দিষ্ট স্টেশনে এসে থামবে। আর এটা হচ্ছে আপনার একটা কী বলে এটাকে, নাগরদোলার মতো বড়। আর এটা হচ্ছে আপনার ওই যে নৌকাটা, ভাইরাল নৌকা, যেটা হচ্ছে 2 সাইডে আপনার উঠানামা করে। এই যে দেখেন এখানে হচ্ছে যারা ওই যে অনেক হাইটলি উঠতে চাচ্ছেন তারা উঠতে পারেন এখানে। এই পাশটাতে হচ্ছে আপনার রেস্টুরেন্ট আছে, যারা কিনা পরিবার পরিজন নিয়ে আসতে চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে আসলে নির্দিষ্ট সময় আসতে পারেন, সারাদিন স্টে করতে পারেন এখানে এবং হচ্ছে খাওয়া দাওয়া করতে পারেন। এই যে এখানে কিন্তু একটা খুবই চমৎকার পরিবেশ এবং খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, চাইলে কিন্তু আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন এবং ঘোরাফেরা শেষ করে এখানে কিন্তু স্টে করতে। এখন আমরা যে স্ট্যান্ডটিতে আছি এটা হচ্ছে আপনার কনভেনশন সেন্টার। আপনারা বড় বড় যে কোনো ফাংশন বা পার্টি করার জন্য কিন্তু এই জায়গাটা ভাড়া নিয়ে তারপরে এখানে পার্টি বা যে কোনো অনুষ্ঠান করতে পারেন। এই যেখানে কিন্তু রেডিমেড স্টেজ করা আছে, এখানে হিউজ পরিমাণ স্পেস আছে। অনেক লোকজন কিন্তু এখানে এসে পিকনিক করতে পারেন বা বিভিন্ন ফাংশনের জন্য এই জায়গাটা রেন্টে নিতে পারেন। আমি যতদূর দেখলাম বাইরে গেটে লেখা আছে এখানে মোট 12টার উপরে রাইডস আছে, যেগুলো কিনা আপনারা এসে এনজয় করতে পারবেন। তো এখানে ম্যাক্সিমাম রাইডই হচ্ছে বাচ্চাদের জন্য। আমাদের বড়দের জন্য হচ্ছে আপনার নাগরদোলা আছে আমার পিছনে, তারপর এখানে দোলনা সিস্টেম আছে যে এগুলো, তারপরে একটা বোট আছে, এগুলো আছে। আর এই যে এখানে হচ্ছে আপনার এই যে দোলনা আছে আমার পিছনে, এই যে চাইলে এগুলোতে উঠতে পারেন। এছাড়া হচ্ছে বাকি যা আছে সবই হচ্ছে বাচ্চাদের জন্য। তো এক কথায় বলা যায় যে এটা একটা ফ্যামিলিয়ান পার্ক, যেখানে আপনারা ফুল ফ্যামিলি সহকারে আসতে পারবেন। এবং বিশেষ করে বাচ্চাদের জন্য যারা কিনা চাচ্ছেন যে বাসায় বন্দি থাকতেছেন, তারা চাইলে কিন্তু এখানে এসে এন্টারটেনমেন্ট হইতে পারেন এবং নিজের সময়টাকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও এখানে আসবেন, আইসা ঘুরে দেখবেন জায়গাটা কতটা সুন্দর।
আমরা এমন টাইমে এখানে আসছি যেটা হলো একদম এইটা মানে খোলার টাইমে, সকাল সকাল একদম বেশি সকালে। আর আসলে কথাও আমি ঠিকমতো বলতে পারতেছি না, হাতটা জমে যেতেছে, এত পরিমাণ ঠান্ডা এখানে, মানে একদম ঠান্ডা অবস্থা খারাপ। যে মাস্ক খুলে যে কথা বলবো সেটাও পারতেছি না, কারণ হচ্ছে যে মানে ঠান্ডা যে বাতাসটা ভিতরে চলে গেলে পুরো প্রবলেম হয়ে যাবে। যে আমার পিছনে যেটা দেখতেছেন এটাও কিন্তু একটা সুইমিং পুল। এটা হচ্ছে একদম বড়দের জন্য, যারা আমাদের মতো বয়সী আছেন তাদের জন্য। তারা কিন্তু চাইলে এখানে এসে সারাদিন এনজয় করতে পারেন। সেটা হচ্ছে গরমের সিজন, নট শীতের সিজনে, গরমের সিজনে এসে এখানে সারাদিন এনজয় করতে পারেন। জায়গাটা খুবই সুন্দর। আর বিশেষ করে এই পার্কের একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার কালারফুল, যেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এক কথায় অসাধারণ, অসাধারণ লাগছে আমার কাছে। প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর, খুবই চমৎকার। যেমন প্রত্যেকটা জায়গা খুবই চমৎকার করে কালারফুল ডিজাইন করা আছে, যেটা কিন্তু আপনার চোখে আকর্ষণ লাগে, আপনার জিনিসটাকে খুবই ভালো লাগবে। আর প্রত্যেকটা জায়গায় আর ম্যাক্সিমাম রাইডগুলোই হচ্ছে আপনার 60 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত। এর মধ্যে আজকে আমার সাথে আছে আমার ফুফাতো ভাই আবদুল্লাহ, আর হচ্ছে সামির আমার মামাতো ভাই। হাই। তো সবাইকে নিয়ে আসলে আজকে ঘুরতে আসছি এই জায়গাটাতে। জায়গাটা খুবই সুন্দর। ওদের কাছ থেকে শুনবো এই জায়গাটা ওদের কাছে কেমন লাগছে। তো জায়গাটা তোমাদের কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। সব থেকে বেশি কোন জায়গাটা বেশি ভালো লাগছে? কোন রাইডসটা বেশি ভালো লাগছে? সুইমিং পুল। আবদুল্লাহর সুইমিং পুলই, শীতের মধ্যে ওদের সুইমিং পুল ভালো লাগছে গাইস। তো চলুন অন্য সাইডগুলোতেও যাই, অন্য সাইডগুলো আপনাদের সাথে শেয়ার করি, দেখি ওইখানে কী কী আছে। ঘুরতে ঘুরতে আমার চোখে কিন্তু এই চমৎকার জিনিসটা পড়ে গেছে, যেখানে কিন্তু এই যে বাইতুল মামুন জামে মসজিদ, এখানে কিন্তু একটা ছোট জামে মসজিদ আছে। চাইলে কিন্তু এখানে আপনারা নামাজ আদায় করতে পারেন। ঘুরতে ঘুরতে যখন আজান দিয়ে দিবে চাইলে কিন্তু আপনারা নামাজ আদায় করতে পারেন। এখানে কিন্তু অজু করার সুব্যবস্থা। এখন কিন্তু আমরা অন্য একটা সাইডে প্রবেশ করে ফেলছি। আমি আর এখন আছি মুক্ত মঞ্চের এরিয়ায়। এটা কিন্তু হচ্ছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলিয়ান পার্কের মধ্যে সব থেকে বড় একটা স্পেস, যেখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ লোক এখানে প্রোগ্রাম করতে পারবে। আমি মঞ্চটা যদি একটু আপনাদেরকে দেখাই, এই হচ্ছে মঞ্চ, যেটা কিনা মুক্ত মঞ্চ নামে পরিচিত এখানে। আর এই যে যেটা আমি সর্বোপরি বলছি যে কালারফুল, এই দেখেন কতটা কালারফুল ডিজাইন করা, কতটা চমৎকার। প্রত্যেকটা রাইডসে যেরকম কালারফুল ডিজাইন করা, যেটা কিনা একদম চোখে লাগার মতো একটা সুন্দর জায়গাটা। কিন্তু পরিবার পরিজন নিয়ে আসার জন্য খুবই চমৎকার এবং সুন্দর একটা জায়গা। তো আপনারা পরিবার পরিজন নিয়ে আসবেন, সারাদিন স্টে করবেন এখানে। আর ওই পাশে কিন্তু আপনার রেস্টুরেন্ট আছে, চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন, নামাজের স্থান আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, মানে এক কথায় সব আছে এই জায়গাটাতে। তো আপনারা আসবেন, সুন্দর মনোরম পরিবেশে ঘোরাফেরা করবেন, দেন হচ্ছে যে আপনাদের সারাদিনের সময়টা এখানে পার করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে দেখতে কিন্তু ভিডিওটার শেষ পর্যন্ত আমরা চলে আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন এবং বেশি বেশি ঘুরবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।